এখন যদি মমতাজা হয় তো সিয়াসিতার বিশিষ্ট হাদিস বিশারদ ব্যক্তি, আর যদি আইব বছর মতো পাগলা দিয়ে একটা খারে তো গিটার তাইলে দেখবেন একটা লাভ মারতে পারেন। কথা কি ভুল বললাম বাজান? কয় আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? কয় না কি না জোরে বলেন। আমি কই সামনে পাইলে সাবাত দুইটা বেদ আমার বাসায়। কথা কো ঠিক না? কয় নাম্বার বিয়া কর। আল্লাহ তাআলা যেন এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে। এই প্রোগ্রাম ইসলামী সম্মেলন ভালো লাগে কিনা জোরে বলেন। জোরে বলেন ভালো লাগে কিনা? আর যারা যুবক মোবাইলে ব্যস্ত, এই মোবাইলে তো দেশ খেয়াল আছে। কথা কো ঠিক না? এখন হুজুর করে আর হুজুর মনে করে না, মুফতি তখন ইউটিউব আর গুগল মুফতির অভাব নাই। আমরা 16 বছর 12 বছর লং কোর্স পড়াশোনা করছি। আমগর মাসালায় ফতুয়ায় কাম না, ফতুয়ার মাসালায় কাম হয়। ওই যে মোবাইল একটা লইয়া গুগলে সার্চ দিছে, এআই জিজ্ঞাসা করছে এটা কিভাবে, বলে দিছে এইভাবে। হ্যাঁ হুজুর আপনারটা হয় না, এটা এইভাবে। কই পাইছেন? এআই আর গুগলে। কথা কোন ঠিক কিনা? কথা কি ভুল বললাম জোরে বলেন। হ্যাঁ, তুমি কোরআনের তাফসীর জানা ছাড়া, মাসালার সম্পূর্ণ ব্যাখ্যা জানা ছাড়া, পড়ালেখা ছাড়া, উস্তাদ ছাড়া তুমি ব্যাখ্যা দিতেছো, মাসালা দিতেছো, তোমার জন্য তো জায়েজই নাই। বাংলা কোরআন তরজমা পড়ে আর তুমি যায় কি মাসলা দিবা? মাসালা ফতোয়া দেওয়ার দায়িত্ব তোমার না। কথা বল ঠিক কিনা? আমাদের দায়িত্ব শিক্ষা নেওয়া, আমরা শিক্ষা নিব। কথা বল ঠিক কিনা? এই জন্য বলি মোবাইলে দেশ খেয়ালাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। কথা ঠিক কিনা? যা খুশি তাই রাতভর মন বইরা দেখতেছে। বিয়ার পরে এই ফুলায় কবিরাজের পিছিয়ে ডাক্তারের পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে জান শেষ। কম্বল আর কম্বল নাই, কম্বল আমার আরই নাই। কথা ঠিক কিনা? আছে না এমন? আমি লোকটা ছোট মোটো থাকতে পারি, বহু রোগী সাইজ খুশি। আল্লাহ তাআলা হেফাজত করুন। রেডিও থইয়া ট্যাব আইলো, ট্যাব থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহাই আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। ঠিক কিনা? এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক কিনা? এর পর্দার মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই দুনিয়ার পিছনে দৌড়াইও না, যৌবনের অহংকার করিও না, টাকা পয়সার গৌরব করিও না, ধন সম্পদের বড়াই করিও না। মালিকের দরবারে তোমার জিন্দেগিটাকে সঁপে দাও, মালিকের দরবারে তোমার জিন্দেগিটাকে বিলায়া দাও। আল্লাহর রাস্তে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাস্তায় তোমার জানমাল সমস্ত কিছু কুরবান করে দাও। যখন তুমি মালিকের দরবারে মালিকের প্রিয় হয়ে যাইতে পারবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যাই রে, আমি দয়ার আল্লাহ তামাম দুনিয়াকে ওই বান্দা বান্দির গোলাম বানায়া দেই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা বান্দিগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠায়। দুনিয়ার মধ্যে পাঠানোর পর এই বান্দা বান্দিগুলা মামলা হামলা করে, ঝামেলা করে, ঝগড়া ফাসাদ করে, ফিতনা ফাসাদ করে, পরনিন্দা করে, একজন আরেকজনকে দেখতে পারে না, আরেকজনের কাছে গীবত বইলা আরেকজনের নামে ইডা হাডা উল্টা পাল্টা কথা বলে ঝগড়া লাগায়। কথা বল ঠিক কিনা? এই কাজটা শয়তানে করায়। কে করায় জোরে বলেন। ঠিক ওই এর মুহূর্তে, এর মধ্যে ওই বর্বরা রসুলপুর টান পাড়ায় সাবানানি বন্দর বাড়ির মতো এরকম করে যখন একটা ইসলামী সম্মেলন হয়ে যায়, এই বান্দা বান্দি গুলা যখন পর্দা থেকে মা বোনেরা আর ফ্যান্ডেলের মধ্যে এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দারা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দা বান্দির দুনিয়াতে আল্লাহর নামের জিকিরের তালে তালি জমিনের সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো বান্দা, জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালি প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির
শুরু করে দেয় গো। দ্বিতীয় আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানে সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাও কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমাদের আল্লাহ ডাক দিয়ে বলেন, আরশে মুআল্লা এরকম করে আমি মালিকের জিকির কিভাবে তুমি শুরু করে দিলা? আরশে মুআল্লা ডাক দিয়ে বলে, আল্লাহ শুধু আমরা একাই না, দুনিয়ার জমিনের মধ্যে আপনার একটা বান্দা বান্দি আপনার নামের জিকির করতেছে গো। ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে আরশ পর্যন্ত যত তামাম আলমগুলোর ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাগুলা আপনি মালিকের নামের জিকির শুরু করে দিয়েছে। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ না করবেন, আপনার জিন্দেগি থামবো না গো আল্লাহ। আমার দয়ার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই ফেরেশতার দল বলছিল দুনিয়ার মধ্যে আমার বান্দা বান্দিগুলো ফিতনা ফাসাদ করবে, ঝগড়া করবে। আজকে তাকায় দেখো, ঠিক ওই আমার বান্দা বান্দিগুলা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নামের জিকির করতেছে। ওই জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে আরশ পর্যন্ত সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দিয়েছে। এই ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো গো, দুনিয়ার মধ্যে যে বান্দা বান্দিগুলা আমি মালিককে মালিক বলে ডাকি রে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আমি আল্লাহকে আল্লাহর নামের জিকির করে রে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ও তোর নামে মিটে হতাশার জ্বালা, বলতে পারাও কালেমার মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য বলি, দুনিয়াতে মালিক এত সুযোগ করে দিছে, ক্ষমা চাইলেই মালিক তওবা কবুল করে নেয়। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে ডাক দেয়া বলে, এ দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কিভাবে আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হইবা? মুমিন বান্দা বান্দি হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে 5টা গুণ সম্পর্কে জানাই দিলাম। কয়টা গুণ সম্পর্কে জোরে বলেন, আরো জোরে বলেন। মুমিন বান্দা বান্দির গুণ কয়টা? আরো জোরে হইছে না? আরো জোরে। মুমিনের গুণ কয়টা? আরো জোরে, আরো জোরে। এই আবেগটা যারা জোরে কও, মুমিনের গুণ কয়টা? বিয়াইতে যারা, মুমিনের গুণ কয়টা? সবাই মিলে মুমিন বান্দা বান্দির গুণ হইল 5টা।